This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্ত করা হয়েছিল। এই বিস্ফোরক দাবি কে করছেন? কুণাল ঘোষ। দাবির সপক্ষে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। শোনাবো আপনাদের। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট। হ্যাঁ ওরা বাজছে না, অর্ডার করেছে বলেছে, কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাববে শাসক মারটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার ডক্টর কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ। ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় হামলার ছক, 2-3টে শিবির ভয়ঙ্কর প্লট তৈরি করেছিল, এ দাবি কুণাল ঘোষের। বাইরের লোক এনে হামলার ছক ছিল, এমনটাই অভিযোগ কুণাল ঘোষ করছেন। বামপন্থী যুব সংগঠন অতি বামেদের ওপর হামলার ছকের দায় চাপিয়েছেন কুণাল ঘোষ। এক্স্যাক্টলি কি বলেছেন কুণাল, শোনাবো আপনাদের। যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় 2-3টে শিবির একটা ভয়ঙ্কর প্লট, যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন, তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। আপনাদের শুনলাম কি বলেছেন কুণাল ঘোষ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, এই গোটা বিষয়টা কুণালবাবু যেটা বলছেন, এখনো বিষয়টা নিয়ে তার বক্তব্যের পোর্শন পর্যন্তই সীমিত। আমি আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়া চাইব এই বিষয় নিয়ে, যে গোটা বিষয়টা মূলত তাদের অভিযোগের আঙুল একটু হ্যাংওভারের জায়গা থেকে তারা বামেদের দিকে মূলত ছুড়েছেন। আপনাদের রেখেছেন কিভাবে? বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা তারা ওখানে চলাফেরা পায়চারিতেই রেখেছেন, কি বলবেন? শুনুন বাবু, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের আজকের বোধহয় বাজার ড্রাই, সকালবেলা কুণাল ঘোষ টুইট করেছেন, বিকেলবেলা কুণাল ঘোষ অডিও ছেড়েছেন। আরে উনি যদি এসব না ছাড়বেন, ওনার চলবে কি করে? হ্যাঁ,
আপনি আমাকে বলুন তো, এমন বলছেন বিরাট একটা চক্রান্তর পরিকল্পনা ছিল, কেন সিআইডি গিয়ে সব ভেস্তে দিল? কটা মালকে ধরেছে যারা চক্রান্ত করেছিল? ওই সব প্রত্যেকবার নাটক করে, যখন ট্রেন দুর্ঘটনা ছিল একটা ক্যাসেট বার করে। হ্যাঁ, এসব পুরনো নাটক, আপনারা কি বোঝেন না? আপনি আমাকে বুঝিয়ে বলুন যে এত বড় চক্রান্ত হলো, বাম ও ভিডিওতে দেখতে পায়, নাকি ওর পুরনো জেল খাটার সময় ওরাও জেলে ছিল যে গলার ভয়েস চিনে গেছে? বুঝতে পেরেছি আপনার প্রতি। অনেক ধন্যবাদ সজল বাবু, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, জানি আপনারা এই মুহূর্তে লালবাজার অভিযানের ওখানে রয়েছেন, তবু এই ঘটনা একটু রিয়াকশন চাইছিলাম যে কুণাল ঘোষ তিনি বলছেন এবং সরাসরি কিছু বাম যুব সংগঠন অতিবামেদের এখানে তিনি একদম সরাসরি অভিযোগের আঙুল তুলছেন। একটু প্রতিক্রিয়া চাই সুজন বাবু আপনার। কুণাল ঘোষের কথার প্রতিক্রিয়া দেওয়াটা খুব সমীচীন নয়। উনি সকালে যা বলবেন বিকেলে উল্টো কথা বলতে পারেন। তবে এটা ঠিক যে তৃণমূল বিজেপি সাম্প্রতিক সময়ে অডিও এবং ভিডিও তৈরি করিয়ে সেটা বাজারে ছেড়ে ভাইরাল করার একটা ব্যবস্থা করছে। গত কয়েক মাস ধরে বাংলা মানুষটা দেখছে। আচ্ছা, যদি কোনো ভিডিও কেউ পায় তাহলে সেটা তো নবান্ন কিংবা লালবাজার সূত্রেই পেয়েছে, তারা কেন দেখছে না? আর এই সব দেখে পেয়েছে কুণাল ঘোষের কাছেই বাঁচছে কি করে? ওর কি কোনো আলাদা যোগাযোগ আছে? পুলিশ যথাযথভাবে তদন্ত করুক, তদন্তের মধ্যে সন্দেহের বাইরে যেন কাউকে না রাখে। এমনকি যারা এই অডিও পাচ্ছেন, ভাইরাল করছেন, তাদেরকেও যেন সন্দেহের মধ্যে রাখে। মানে গোটা বিষয়টা সন্দেহের অবকাশের জায়গা থেকে নয়, তদন্তের দাবি আপনারা করছেন। ধন্যবাদ সুজন বাবু।